জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছে। গোপাল সোনার কৃপায় আমরাও সকলে ভালো আছি। আজ থেকে অক্ষয় তৃতীয়া শুরু, আর অক্ষয় তৃতীয়ার দিন কি কি করলাম, কি কি কেনাকাটা করলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো বক বক না করে চলো ভিডিওতে যাওয়া যাক। এই দেখো, আজ হচ্ছে অক্ষয় তৃতীয়ার আগের দিন রাতে কিন্তু আমার গোপাল সোনার জন্য কিন্তু দেখো একটা ছোট গামছা নিয়ে এসেছি। এখানে দেখো কালারিং আর সাদা রঙের বিডস নিয়ে এসেছি, মানে পুঁতিগুলো দিয়ে মালা করতে পারবো বা চুড়িও বানাতে পারবো গোপাল সোনার, তার জন্য নিয়ে এসেছি। আমার খুবই ভালো লাগে গোপাল সোনাকে সাজাতে, আর গোপাল সোনা সাজতেও খুব ভালোবাসে। তো এই দেখো একটা বেল ফুলের মালাও নিয়ে এসেছি গোপাল সোনাকে দেবো বলে। আর খুবই ছোটখাটো করে আর কি করা হচ্ছে, সেরকম ভাবে কিছুই করতে পারিনি। এখানে দেখো একটা কেসের চন্দন নিয়ে এসেছি, এটার দাম ওই 30 টাকা মতন নিয়েছে। আমি তো সবকিছুর প্রাইস মনে নেই, তবে বলার চেষ্টা করব। এই যে এই জামাটা কিন্তু গোপোষণার জন্য নিয়ে এসেছি, চন্দন যাত্রা বা অক্ষয় তৃতীয়ার দিন পরবে। তো এটার দাম ওই 85 টাকা মতন ছিল। আর এদিকে দেখো 5 রকম ফল নিয়ে এসেছি, আম, আপেল, তারপর এখানে দেখো শসা আছে, পেয়ারা, লেবু, কলা, এগুলোই নিয়ে এসেছি। আর তাছাড়াও ফুল নিয়ে এসেছি। আর এদিকে তো কাজু, কিশমিশ, খেজুর, তো ড্রাই ফ্রুটস আর গুড়, এগুলো সবই আছে। হয়তো আমার এই ভিডিওটা অক্ষয় তৃতীয়ার পরই যাবে, কারণ আমি একটু লেট হয়ে গেছি। বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় কিন্তু আমি এডিট করতে পারিনি। তো তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতেও একটু লেট হয়ে গেল। এইদিকে দেখো এই মোমবাতিটা কি সুন্দর, তাই না? আমার তো খুবই সুন্দর লেগেছে। আমাদের মোমবাতি কেনা হয়ে গেছিল, তবে তারপরে এটা দেখে মনে হলো না না, আর একটা মোমবাতি নিয়ে নি। এই যে প্রথমে এটা নিয়েছি, তারপরে এটা নিয়েছি। বেশি না, 5 টাকার ডিফারেন্স। এই পাশেরটা ডান দিকের হাতেরটা 10 টাকা, আর যেটা ডিজাইন করা ওটা 15 টাকা। তোমাদের তো বললামই গোপোষণার পছন্দের খাবার ড্রাই ফ্রুটস, তো সেগুলোও তো নিয়েই এসেছি। আর এইদিকে দেখো নারকেলের যে ছোবাগুলো থাকে ওগুলো ছিল না, তো তার জন্য আর নিয়ে আসা হয়েছে। আর এখানে দেখো আমি কিন্তু একটা কর্পূর এনেছি, আজ দেখলাম। কর্পূর ওই 5 টাকা 10 টাকা এরকম কিনে আনি, কিন্তু কিন্তু আজ দেখলাম এই কৌটাতে আর বেশ সুন্দর করে শেপটাও, মানে সুন্দর বেশ কর্পূরের শেপটা, তো তার জন্য এটা নিয়ে আসলাম। বেশ ভালো, বেশি না, ওই 30 টাকা মতন দাম নিয়েছে। আজ হচ্ছে অক্ষয় তৃতীয়ার সকাল। তো এই দেখো খুব সুন্দর একটা সকাল, বেশ ভালো আছে এখনো অবধি কিন্তু আবহাওয়া। তো চলো বন্ধুরা, সকাল সকাল গোপসোনাকে এখন ঘুম থেকে তুলতে হবে। তবে আমার ভাগ্যটা এতই খারাপ যে আমি আজ আর গোপসোনার কাছে যেতে পারবো না, তো মাই সবটা করবে। তো মা কিন্তু সকাল সকাল চলে গেছিল গঙ্গা স্নান করতে। তো এই দেখো 1 ড্রাম গঙ্গার জল নিয়ে এসেছে, আর ফেরার পথে কিন্তু 2 প্যাকেট দুধ, তারপর মিষ্টি, টক দই, এগুলো নিয়ে এসেছে। আর গোপুসোনা কিন্তু এখনো ঘুমু করছে, এক্ষুনি কিন্তু মা উঠিয়ে ফ্রেশ করবে। বন্ধুরা, এইদিকে গোপুসোনার দেখো এখন সকালবেলা গোপুসোনা কিন্তু কিন্তু এখনো উঠে ঘুম গেছে, থেকে আর মা উঠে কিন্তু গেছে, ফ্রেশ এখনো করে বেশ ফ্রেশ হয়নি। সুন্দর করে বসিয়ে চন্দনের দিয়েছে টিপটা গোপুসোনাকে। কি কিউট কিউট হাসি মুখ, তাই না? এইদিকে দেখো এখন মা কিন্তু মুখটা ধুইয়ে দেবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো তোমরাও কিন্তু বেশি বেশি করে নাম জপ করো এই 21টা দিন। তো যাই হোক, গোপুসোনাকে কিন্তু এখন সকালের ভোগ দেওয়ার পালা। তো সকালে কিন্তু কাজু, কিশমিশ, খেজুর, এটাই কিন্তু গোপুসোনার ভোগে ছিল। আচ্ছা, তোমরা অক্ষয় তৃতীয়ার দিন কেমন কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর আজ প্রায় 3-4 দিন হয়েই যাচ্ছে। তো এই 3-4 দিন কত সুন্দর করে আমরা সকলেই গোপাল সোনার শৃঙ্গার করেছি, তাই না? তো আমারও খুব ভালো লেগেছে এই কটা দিন গোপুসোনাকে শৃঙ্গার করতে, চন্দন দিয়েছি গোপুসোনাকে। এদিকে দেখো মা কিন্তু ফ্রেশ করে এখন কিন্তু মা গোপুসোনার ভোগ দিয়ে দিয়েছে। আর এরপরে কিন্তু একটা চন্দন সহযোগী তুলসী পত্র মা কিন্তু গোপুসোনার পায়ে দিয়ে দিয়েছে। আর এখানে যে শ্রীকৃষ্ণ আর রাধারানীর যে চিত্রপট আছে তাতেও কিন্তু দিয়ে দিয়েছে তুলসী পত্র। এরপরে কিন্তু মা গোপুসোনাকে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছে, আর আরতি কিন্তু করে নিয়েছে। তো কেমন লাগছে আমার গোপুসোনাকে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও। এইদিকে দেখো মা পায়েস বসিয়েছে, তবে শেষমেশ আর পায়েস ভোগটা দেওয়া হলো না কিছু কারণের জন্য। কারণটা আমি তোমাদের বলি, পায়েসটা বেশ সুন্দর হচ্ছিল, হতে হতে হঠাৎই মা যখন গুড় দেয় সেই সময় কিন্তু পায়েসটা ছানা কেটে যায়। তো তারপরে কিন্তু মা দ্বিতীয়বার আবার নতুন করে এই দুদিনে দেখো, এই আবার পাশটা ভালো করে পুরো মেঘ বসিয়েছিল, করেছে, দেখতে কিন্তু পাচ্ছো? সেইবারও কিন্তু তো ঝড় দুধটা আসবে। ছানা কেটে যায়। তো মা বললো আজ হয়তো গোপাল সোনা আর খেতে চাইছে না পায়েস, তো বাদ দে, আজ এই যে ফল প্রসাদ এগুলোই দিই। ফল, মিষ্টি,
শরবত এগুলো দিয়েই কিন্তু গোপুসোনাকে অক্ষয় তৃতীয়ার দিন দেওয়া হয়েছিল। শুধু গোপুসোনা না, এবার থেকে আমাদের বাড়িতে এই যে গনু দাদাও থাকবে, মানে সিদ্ধিদাতা গণেশ। তো এই দেখো, মা কিন্তু 5টা লাড্ডু নিয়ে এসেছিল, সেগুলোই কিন্তু দিয়েছিল। আর পুজো টুজো করার পর বেশ সুন্দর করে প্রসাদ সাজিয়ে পাশের বাড়িগুলোতেও দেওয়া হয়েছিল। তো আজ ভিডিওটা এই অবধিই রাখি, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সকলের সাথে দেখা হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এইদিকে দেখো, আমার বোন এসেছিল গোপুসোনাকে দেখতে, আর তার সাথে কিন্তু গোপুসোনার জন্য একটা ডেয়ারি মিল্ক চকলেটও এনেছিল, সেটা গোপুসোনাকে দেওয়া হয়েছিল। এরপর দেখো, সন্ধে টন্ধে দেওয়ার পরে, সন্ধেবেলার ভোগ দেওয়ার পরে কিন্তু মা চলে এসেছে এখন গীতা পাঠ করতে। তো আমরা সকলেই গীতা পাঠ শ্রবণ করি, মা গীতা পাঠ করবে। আর এই যে দেখো, বিকেলে কিন্তু গোপুসোনাকে মা ফ্রেশ করে সুন্দর করে চন্দনের প্রলেপ মুছিয়ে তারপর একটা জামা পরিয়ে দিচ্ছে। তো এই ছিল অক্ষয় তৃতীয়ার দিন। আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই আরো একটিবার বলছি জানাবেন। আর এই আলপনাটা আমি লাস্টে বিকেলের দিকে দিয়েছিলাম, কেমন হয়েছে অবশ্যই বলবেন। টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।